আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। একটু জিকির করেন লা ইলাহা। তো কোরআনের কথাগুলো যখন কোরআন আমাদের ভুলগুলো ধরিয়ে দেয়, তখন আমরা কি করি যে ওই হুজুরের উপর একটু রাগান্বিত হয়ে যায়। কিন্তু মূল বিষয় হলো ভুলটা আমার আপনার ভিতরে। কি বলেন, ঠিক না? হুজুর জাস্ট আপনাদেরকে শোনায়। এজন্য আলোচনা শোনার পূর্বে লক্ষণীয় বিষয় হলো ভুল বোঝা যাবে না। আপনাদেরকে একটা গল্প শোনাই, যেহেতু মানুষ কম। গল্পটা হলো একজন ইমাম, একজন কি বলেন ইমাম, একজন ইমামের পিছনে তো সাধারণ স্বাভাবিক মানুষ নামাজ পড়ে। তো ইমাম সাহেব নামাজ পড়ায়, তিলাওয়াত করতেছে ওয়াকানা মিনাল কাফিরিন। কি পড়ে বলেন না? ওয়াকানা মিনাল কাফিরিন। হাফেজ সাহেব যারা আছে কোরআনের একটা আয়াতের অংশ। এখন পিছনে একজন মুসল্লি ছিল কানা। কি ছিল বলেন? কানা। এখন কানা বলতেছে যে হুজুর আর কোন জায়গার আয়াত পাইলো না, আমার এই কাফের বানান লাগলো। নাউজুবিল্লাহ, একটু আসতে কন। এখন বলে যাক, প্রথম দিন গেছে, পরে আরেকদিন যাক, দেখি কি করা যায়। পরে 2-3 দিন পর আবার আসছে, হুজুর বেচারা ওই জায়গা দিয়ে তিলাওয়াত করছে ওয়াকানা মিনাল কাফিরিন। এখন ওই কানা কয়, হুজুর আজকেও আমারে কাফের কইলো।
মানে ওয়াকানা মিনাল কাফিরিন, এর মানে মুই কাফের। আস্তাগফিরুল্লাহ। এখন যাই হোক, পরের দিন কয়েকদিন পর আবার আসতে, আসার পর কয়, হুজুর যদি এইবার আমারে কানা কয় আর কাফের কয়, তাহলে এবার হুজুরও আমি লোকমা দিব। কি এরকম কিছু মুসল্লি আছে না? মসজিদে দেবে না 10 টাকাও, হুজুরের পায় পায় ভুল, খাইলে একটু জোরে আনলে কয় হুজুরের খাওয়ানটা মনে হয় একটু খারাপ হয়েছে, মানে জুমারটা ধরবে। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। পরে আবার আসছে বেচারা, হুজুরও আল্লাহর ওই জায়গা দিয়ে তেলাওয়াত করে ফেলাইছে। এখন হুজুরের পা ছিল একটু সমস্যা, একটু ল্যাংরা ছিল। এখন পিছন দিয়ে ওই কানা উঠে কইতেছে অল্যাংরা মিনাল ফাসিকিন। এখন হুজুরে নামাজ কালাম সাইডে দিয়ে পিছনে থেকে, এই আমার লোকমা দিল কেডা, এত বড় সাহস কার? এখন ওই কানায় আজ জাগাইছে, হুজুর সোহে দেই না দেখিয়া কি কানেও শুনি না? তো মানে কি কব দি, আপনার পিছনে 3বার নামাজ পড়লাম, 3বারই আপনি আমার কাফের কইছে। তাই তুই লোকমা দিলি কি? আপনি যেহেতু একটু ল্যাংরা, তা মুই যদি কাফের হই, আপনি হলে ফাসেক। তো এখন বিষয় হলো, হুজুর আর মুসল্লির ভিতর বিষয়টা হয়েছে কি, ভুল বোঝাবুঝি হয়েছে। কি হয়েছে? হুজুরে বলতেছে, বাবা তুমি আসলে কানা না, এটা একটা কোরআনের আয়াত, তুমি বুঝছো ভুল। এই ভুল বোঝাবুঝির কারণে এই সমস্যা। কি বলেন, ঠিক কিনা? তাই হুজুরের ভিতরে, শ্রোতার ভিতরে কোনো ভুল বোঝাবুঝি রাখা যাবে? রাখা যাবে না। যেই কথাগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, আমাদের মনে করতে হবে এটা আমাদের জন্য সংশোধনীয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো আমাকে এবং আপনাকে যথাযথ আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো তারা আমি আল্লাহকে ভয় করো। খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হয়ে এই গহীন কবরে কেউ পদার্পণ করিও না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা কি বলেন না, ঈমানদার। এখন ঈমান কি জিনিস, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। এই আয়াত থেকে আমরা 3টা বিষয় জানব। 1 নম্বর হলো ঈমান, বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়। 3 নম্বরে হলো মুসলমান। 3 নম্বরে কি? তাহলে প্রথমে ঈমান কি জিনিস? ঈমান হলো, মুহাদ্দিসিন কিরাম বলেন, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে আল্লাহ কয়জন। মুখে আপনি স্বীকার করলেন আল্লাহ একজন, এবার অন্তরে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ কয়জন। আমাল বিল আরকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধি বিধানগুলো দিয়েছে, এই বিধি বিধান অনুযায়ী আমল করবেন, আমলে পরিণত করতে হবে। এই 3টা বিষয় যখন সমন্বয় হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন একজন ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান কয়টা বিষয়ের সমন্বয়? সবাই বলেন, 3টা বিষয়ের সমন্বয়। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর আমলে পরিণত করা। তারপরের অংশে আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ
বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ আপনাকে যদি আমরা ভয় করি তাহলে আল্লাহ আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনের মাধ্যমে জানান, নবী আপনি উম্মতকে জানান, কোন উম্মত যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ রব্বুল আলামিন উম্মতের গুনাহগুলোকে ঝরিয়ে দিব। সুবহানাল্লাহ। কিভাবে গুনাহগুলো ঝরাবে দেখেন, এখন শীতের সিজন আসছে, কি বলেন ঠিক না? দেখবেন আস্তে আস্তে গাছের পাতাগুলো শুকিয়ে যায়, গাছের পাতাগুলো শুকায়। সেই গাছের গোড়ালি ধরে যদি আমি আপনি একটা ঝাঁকা দিই, দেখবেন সেই শুকনা পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, কি বলেন ঠিক কি না? তদ্রূপ কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করলে আল্লাহ রব্বুল আলামিন ওই গাছের পাতার ন্যায় বান্দার গুনাহগুলোকে ঝরায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জওয়ানার ঘটনা শুনেন। এরে রহমাতাল লিল আলামিনের উম্মতেরা ভালো করে শুনে নেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জওয়ানার ঘটনা। আল্লাহর এক বান্দা ছিল বড় নাফরমান, প্রতিদিন গভীর রজনীতে নতুন নতুন সুন্দরী রমণীদের সাথে অপকর্ম করত। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বড় গুনাহগার, প্রতিদিন নতুন নতুন নারীর সঙ্গে অপকর্ম করত। তার পাশে একটা ঘর ছিল, যেই ঘরে আল্লাহর এক বান্দি ছিল বড় আবেদা। আল্লাহর বান্দি বড় আবেদা মুখলিসা ছিল। আল্লাহর বান্দির স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে গোলাম। আল্লাহর বান্দি ঘরের ভিতরে তালাশ করে দেখে কোনো জায়গায় কোনো খাবার নাই। সন্তানগুলো খাবারের যন্ত্রণায় 2-3 দিন যাবত না খাওয়া। আমার আপনার ঘরে খাবার নাই, আমরা যদি খাবারের তাড়নায় ছটফট করি, আমাদের যিনি মা জননী তিনি কি দেখে সহ্য করতে পারবে? কখনো সহ্য করতে পারবে না। তদ্রূপ ওই আল্লাহর বান্দির সন্তানগুলো ক্ষুধার তাড়না নিয়ে ঘরে মাটির ভিতরে গড়াগড়ি খায়। আল্লাহর বান্দি পাশের ঘরের সেই বড় লোকের ঘরে চলে গেলেন। সেই ঘরে গিয়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। ওই আল্লাহর বান্দাকে বললেন, ভাই আমার ঘরে 2-3 দিন যাবত আমার সন্তানগুলো না খেয়ে আছে, আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় কাতর। ও ভাই একটু খাবার দাও, তুমি একটু অর্থ দাও, এই অর্থ দিয়ে আমি একটু খাবার কিনবো। গভীর মনোযোগ দেন। আল্লাহর বান্দা বড় নাফরমান, ওই নাফরমান বললে, না টাকা দেওয়া যাবে না, অর্থ দেওয়া যাবে না। হ্যাঁ দিব, তবে শর্ত হলো আমার সঙ্গে অপকর্ম করতে হবে। জবান ছেড়ে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দির অন্তরে আল্লাহর বড় ভয়। আল্লাহর বান্দি দৌড় দিয়ে আবার ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে দেখলেন সন্তানগুলো ক্ষুধার তাড়নায় মাটির ভিতরে গড়াগড়ি খায়, মাটির ভিতরে গড়াগড়ি খাচ্ছে। মা মায়ের মন তো সহ্য করতে পারে না। মা যে কত আপন,
সন্তানের যদি কোনো বিপদ আপদ হয় দুনিয়ার কেউ জানে না, আপনার স্ত্রী জানবে না, আপনার সন্তান জানবে না, আপনার কেউ জানবে না। আল্লাহ যাকে জানান তিনি হলেন আমাদের মা। কি বলেন, ঠিক কিনা? মায়ের অন্তরে বড় কষ্ট তিনি সহ্য করতে পারলেন না, তিনি আবার ওই নাফরমানের কাছে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। ওই নাফরমানের ঘরে গিয়ে বললেন, ভাই আপনার শর্তে আমি রাজি আছি, হ্যাঁ আপনি দেন, আপনি যা করবেন আমি আপনার সঙ্গে অপকর্ম করতে রাজি আছি। আপনি অর্থ দেন, আপনি সম্পদ দেন, এইটা নিয়ে আমি আমার সন্তানদেরকে ভক্ষণ করিয়ে জীবনটা আগে বাঁচাই। নাফরমান ওই নারীকে নিয়ে, ওই মহিলাকে নিয়ে, আবেদাকে নিয়ে একটা কক্ষের ভিতরে আবদ্ধ হলেন। একটা কক্ষের ভিতরে আবদ্ধ হলেন রে গোলাম। যখন দুইজনে একটা কক্ষের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর বান্দি আল্লাহর ভয়ে তার শরীরে প্রকম্পন ধরে গিয়েছে রে গোলাম। ওই নাফরমান বলতেছে, কি ব্যাপার বোন, তুমি কাঁপতেছো কেন, তোমার সমস্যা কি? আমি তো তোমাকে টাকা দিব, আমি তো তোমাকে অর্থ দিব। আল্লাহর বান্দি বললেন, ও ভাই আমি কেন কাঁপতেছি, আমি বাজারি কোনো মেয়ে না, আমি টাকায় বিক্রি হওয়া কোনো মেয়ে না, আমি ভয়ে কাঁপতেছি এই কারণ আহারে সকালে যখন সূর্যটা উদিত হবে সারা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যাবে রে ভাই। ওই আলোকিত দুনিয়ায় আমার চেহারাটাও ভেসে উঠবে। ওই সময় আমি আমার এই চেহারাটা আমার মালিকের সামনে কেমনে দেখাবো? পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার অন্তরের দিলের দাগ কেটে গিয়েছে। আল্লাহর বান্দা বলতেছে, রে বোন আল্লাহ তোমাকে এত কষ্টে রেখেছে, এত দুঃখে রেখেছে, তারপরেও তোমার অন্তরে আল্লাহর ভয়। ও বোন যাও যাও, তোমার যা কিছু প্রয়োজন আছে সব কিছু নিয়ে যাও। একটু আপনাদেরকে প্রশ্ন করে একটু জবাব দেন, হেদায়েতের মালিককে? সবাই একটু জবান খুলে আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আওয়াজ দিয়া ডাক দেন, আওয়াজ দিয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আমার মালিক হেদায়েতের মালা গলায় পরায় দিছে। আল্লাহর বান্দা বলতেছে, রে বোন আল্লাহর কাছে একটু দোয়া করে যাও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহর বান্দি দোয়া করে ঘর থেকে বের হয়ে চলে গেলেন তার নিজের বাড়িতে। গভীর রজনীতে মালাকুল মাউত হাজির। ওই আল্লাহর বান্দার জানটা কবজ করে নিয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন পরের দিন নাফরমানির কারণে কেউ ঘরের দরজার সামনে যায় না। আল্লাহ জবানার পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখায়, হে মুসা আমার একজন ওলি মারা গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার একজন গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মালিক সেই গোলামের বাড়ি কোথায়? আল্লাহ বললেন, অমুক জায়গায় তুমি যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির সামনে গিয়ে দেখতেছে সেই নাফরমানের বাড়ি, সেই কিফিলের ঘর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এইটা তো সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন গুনাহ করেছে, আপনার গোলাম হইল কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা দরজার দিকে তাকাও। দরজার দিকে তাকায়া দেখে স্বর্ণাক্ষরে লেখা,
কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেছে রে গোলাম। এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, জবান খুলে বলেন কার ভয়? আল্লাহ বলেন যে আমি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা ভয় করতে দেরি, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে ঝরাতে দেরি করব না। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, দ্বিতীয় অংশে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন না কাকে ভয় করবে? আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? একটু জবাব দিয়েন, আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? দুনিয়াতে যে যা করেন না কেন একটু খেয়াল করেন, দুনিয়াতে আমরা যে যা করি আমাদের একমাত্র আপন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদের আপন না। ওই কবরে যাকে প্রয়োজন হবে সেই হলেন আল্লাহ। এজন্য ভয় কাকে করবেন? আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করলে আমার আপনার গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ পড়তে চান না? সুবহানাল্লাহ পড়লে কি হয় জানেননি? সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের মধ্যে, জমিন এবং আসমানের মাঝে যতখানি ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ রব্বুল আলামিন সেই ফাঁকা জায়গাটাকে আমল দিয়ে পরিপূর্ণ করে দেয়। এবারও কইলেন না মানে আমল কেউ লাগবে না, আমল দিয়ে কি হবে, টাকা লাগবে, এইটা দেন। জবান ছেড়ে পড়েন না সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত কি শোনেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, বলেন কয়বার? একবার। একবার সুবহানাল্লাহ পড়লে ওই আল্লাহর বান্দার নামে জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। সবাই কিন্তু এখনো বলেন নাই। সেই গাছটা কত বড় জানেন? একটু শোনেন। একটা দ্রুতগামী ঘোড়া যদি 70 বছর দৌড়ায়, কয় বছর? 70 বছর দৌড়াবে, 70 বছর দৌড়াতেই থাকবে, কিন্তু ওই গাছের যে ছায়া সেই ছায়াটা অতিক্রম করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। ওই গাছের এক একটা ফল কত বড় ফল জানেন? যারা আল্লাহ যাদেরকে মক্কা মদিনায় নিয়েছে, উহুদ পাহাড়ের নাম শুনছেন না? তো ওই গাছের এক একটা ফল হলো উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, সুবহানাল্লাহর আমলটা আপনারা করবেন। সুবহানাল্লাহর আমলটা আজকে দিলাম। আজকে বয়ান থেকে কি বাড়িতে নিবেন? মা বোনেরা যারা শুনছেন, আজকে বয়ান থেকে বাড়িতে নিবেন এই আমলটা। কোন আমলটা? সবাই আমার সঙ্গে পড়েন সুবহানাল্লাহ। মিশরে দুর্ভিক্ষ শুরু হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে ত্রাণ দিচ্ছে, গরিব দুঃখী মানুষদেরকে দান করতেছে। এক আল্লাহর বান্দা এসে বললেন, আমাকেও আপনি কিছু দান করেন। সুবহানাল্লাহ বলে আমাকে আপনি কিছু দান করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 কেজির থেকে একটু বেশি গম তাকে দান করলেন। তিনি বললেন আমাকে আরেকটু দান করেন। আবারও 3 কেজির থেকে বেশি আরেকটু দান করলেন। তৃতীয়বার বললেন আপনার তরফ থেকে আমাকে আরেকটু বেশি দান করেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ভাই, তোমাকে একাই যদি আমি এত দান করি তাহলে অন্য ভাইদেরকে কি দিব বল? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার জবাবে আল্লাহর বান্দা বললেন, রে ভাই, আমি কে আপনি যদি জানেন, আপনি আমাকে এত এত দান করবেন যেটা আমি কল্পনাও করতে পারবো না।
আল্লাহর বান্দাকে সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, এ ভাই তুমি কে আমাকে একটু বলো। আল্লাহর বান্দা জবাব দিলেন, রে গোলাম, ও ইউসুফ, আমি হলাম সেই ব্যক্তি যখন জুলাইখা আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, আর দোলনায় বসে যেই শিশুটা আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, আমি হলাম সেই ব্যক্তি। সুবহানাল্লাহ, বলে আমি হলাম সেই ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ম্যানেজার, ওকে 105 মণ গম দিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। আল্লাহ বললেন, ইউসুফ, একবার তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার ফলে তুমি আল্লাহর বান্দাকে এত পরিমাণ দান করলা, কিন্তু আমার যেই বান্দাটা বালেগ হওয়ার পর থেকে নামাজে দাঁড়িয়ে পড়ে সুবহানাকাল্লাহুম্মা, আবার রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, আবার সিজদায় গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার নামাজ শেষ করে পড়ে সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। ও ইউসুফ, তোমার একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তুমি তাকে এত পরিমাণ দান করলা, এত পরিমাণ দান করলা। ইউসুফ, আমার যেই বান্দাটা সর্বক্ষণ আমার পবিত্রতার ঘোষণা করে, না জানি আমি আমার ওই বান্দাকে কি পরিমাণ দান করব, কি পরিমাণ দান করব। তাহলে এই আমলটা কি একটু করা যাবে না ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, পরে না আমিন। শেষের অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে কারীম বলেন, খবরদার, খবরদার। আল্লাহ রব্বুল আলামিন তাগিদ করলেন, এখানে একটু ধমকের সুর ব্যবহার করলেন, খবরদার, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে রে গোলাম, তাহলে ওই কবর এমন একটা ঘর, ওই কবর কিন্তু তোমাকে 1 মিনিটের জন্য না 1 সেকেন্ডের জন্য ছাড় দিবে না। ছাড় দিবে নাকি? তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করা, কি বলেন, ঠিক না? মুসলমান হয়ে মৃত্যুবরণ কিভাবে করবেন? বলে আমরা তো মুসলমান আছি। কি মুসলমান আছেন না? কথা বলেন না কেন? মুসলমান আছেন? আমরা তো মুসলমান আছি, কিন্তু আমরা যে মুসলমান, আল্লাহ কিন্তু সেই মুসলমান হয়ে মরার কথা বলে না। একটা সত্যি কথা বলেন, আমিও আপনাদের মতো করেই বলি। মাথায় বালিশে হাত দিয়ে একটু চিন্তা করেন, জীবনে যেই আমল করছি আমরা, মানে আমাদের যত আমল দুসাইছি, একটা আমল তো আছে না? একটা হিসাব তো নিজেদের মাথায় আছে। তো এই হিসাবের ভিতরে কি আমরা এত আমল করতে পারছি যে আমলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে? সবাই বলেন না? মনে হয় 2-1 ক্ষমা পাইয়া যাবেন। ক্ষমা করবে? হ্যাঁ। রহম, আল্লাহ রহমান এই নামের উসিলায়, রহিম নামের উসিলায় যদি আল্লাহ ক্ষমা করেন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। সবাই পড়েন আমিন। মুসলমান ওই ব্যক্তিকে বলে, আমরা যখন মুসলমান হয়েছি একটা কালেমা পড়েছি, পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে?
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী এবং আল্লাহর রাসূল। এইটার মানে হলো আমাদের মুখের ভিতরে আমাদের একটা লাগাম পরানো হয়েছে। কি পরানো হয়েছে বলেন? লাগাম পরানো হয়েছে। ঘোড়ার মুখে যখন লাগাম পরায়, সওয়ারি যখন দেখবেন ঘোড়াকে যেভাবে টানে ঘোড়া সেভাবেই দৌড়ায়, সেভাবেই চলে। একটা আস্তে টান দিলে আস্তে একটু দমে যায়, আরেকটা টান দিলে আবার জোরে দৌড় দেয়। কি বলেন, ঠিক কিনা? তো তদ্রূপ আমাদের মুখের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ আমাদেরকে একটি কিতাব দিয়েছে এবং সুন্নাহ দিয়েছে। এই কোরআন সুন্নাহ আমাদেরকে যেভাবে পরিচালিত করবে সেইভাবে পরিচালিত হওয়ার নামই হলো মুসলমান। আমি আপনি যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি রে গোলাম, তাহলে আমাদের কি হতে পারে? মাঝে মাঝে একটু চিন্তা করবেন, চক্ষু দুইটা বন্ধ করবেন, প্রধান অতিথি চলে আসবে, তার পূর্বে আমার সংক্ষিপ্ত কিছু কথা হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করেন। অন্তরের কান লাগায়া কথাগুলো একটু শোনেন। এই দুনিয়াতে আমরা আসছি, এমন একটা দিন আসবে যেই দিন আমাদেরকে বিদায় নিতে হবে। কি বলেন, চিরকাল থাকতে পারবেন? চিরকাল আমি আপনি কোনোদিন থাকতে পারবো না। এজন্য কি করলে সুন্দর একটা কলব নিয়ে, সুন্দর একটা অন্তর নিয়ে কালেমাওয়ালা মুসলমান হয়ে কবরে যাওয়া যায়, এই চিন্তা করা, এই ফিকির করা। এই চিন্তা করার প্রথম কারণ হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। মাঝে মাঝে চক্ষু দুইটা বন্ধ করবেন, মনোযোগ সহকারে চক্ষু দুইটা বন্ধ করে একটু খেয়াল করবেন। এই দুনিয়াতে তো আমার বাবাও ছিল, আমার মাও ছিল, তারাও তো আমাদের মতো এরকম যুবক যুবতী ছিল। আজকে ঘরে যখন গিয়ে দাঁড়াই, ঘরে দাঁড়িয়ে যখন সালাম দিই, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা বের হয়ে সালামের জবাব দেয়। কি দেয়, কি দেয় না? কিন্তু যেই মাকে উদ্দেশ্য করে সালাম দেই, সেই মা এখন আর জবাব দেয় না, অর্থাৎ সেই মাকেও আজরাইল দুনিয়াতে থাকতে দেয় নাই। যেই বাবা মাথার গাম পায়ে ফেলায়া বড় বানাইল রে গোলাম, সেই বাবাও দুনিয়াতে থাকতে পারে নাই। এখন চক্ষু দুইটা বন্ধ করেন কয়েক মিনিটের জন্য, আর মন রে বুঝাও রে মন, এমন একটা দিন আসবে যেই দিন আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কেউ যাবে আমার জন্য বাঁশ যারে বাঁশ কাটার জন্য রে গোলাম, কেউ যাবে বাজারে কাপড়ের দোকানে সাদা কাপড় আনার জন্য, কেউ যাবে খন্তা কুঠার নিয়ে কবর খনন করার জন্য। ওদিকে আমার বাড়ির মসজিদের মাইকে এলান হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? এলান হয়ে যাবে এখন। মন রে বুঝাও রে মন, আমাকে গোসল দেওয়া হবে, আমাকে গোসল দিয়া সাদা কাপনের 3টা টুকরা করে কাপনের প্যাকেট করা হবে। আমার মাথায় একটা বান দেওয়া হবে, মাজায় একটা বান দেওয়া হবে, পায়ে একটা বান দেওয়া হবে। 3 বানের সমন্বয় আমি হয়ে যাব সাদা কাপনের প্যাকেট। কি বলেন ঠিক কিনা?
এখন মন রে একটু ডাক দিয়া বলেন রে মন, মাথার বান্দে বোঝা গেল রে মন, আর বুঝি মাথা নাড়ার শক্তি নাই। শক্তি থাকবে নাকি বলেন না ভাই? মাজার বান্দে বোঝা গেল রে মন, আর বুঝি উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল রে মন, আর বুঝি হেঁটে চলার শক্তি নাই। এই চিন্তাগুলো করবেন, অন্তরটাকে বুঝাবেন। না জানি কখন আমার জানাজা হয়ে যায়। 4টা তাকবীরের সমন্বয়ে আপনাকে জানাজা দিয়ে দিবে রে গোলাম। আপনার লাশের খাট নিয়ে কবরের দিকে রওনা করবে। ওই কবরের দিকে আপনাকে নিয়ে রওনা করবে, মাটির কবরে রাখবে। এবার একটু মাটির কবরের কথা একটু চিন্তা করেন। না জানি মাটির কবরটা কেমন হবে। ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। আপনাকে ওই মাটির ঘরে রেখে আসবে। এবার চিন্তা করেন, আমার মালিক বলে যদি তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, আমার মাওলা বলবেন ও কবরের মাটি, নাফরমানকে 2 পাশ দিয়ে এমন জোরে চাপ মারো, নাফরমানের 2 পাজরের হাড্ডি এক জায়গায় করে দাও। এই আযাব সহ্য করতে কি পারবেন? কথা বলেন, সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন। এজন্য করণীয় কি? করণীয় হলো পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করা। আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো হয়েছে, আল্লাহ সেই কথাগুলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। আজকে আমাদের প্রধান অতিথি চলে এসেছে, আমরা একটু তাকবীর দিব, পারবেন না?